الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله وبركاته রহমান রহিম পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা বন্ধুবর হাজী মোহাম্মদ আব্বাস উদ্দিন মঞ্চ উপস্থিত আজকের এই সভার প্রধান আকর্ষণ প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক বর্তমান কমিটির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক এলাকার কীর্তি সন্তান জনতা জনাব আলহাজ এম আজিজ সাহেব মঞ্চ উপস্থিত বিশেষ অতিথি একসময়ে বিএনপির দুগল নেতা হাজী মাহবুব আলম এবং জমির আহমদ সহ এবং সালাউদ্দিন ভাই সহ উপস্থিত সর্বস্তরের সবাইকে উপস্থিত থাকার জন্য অভিনন্দন জানাচ্ছি। বক্তৃতার কিছু নেই, আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, আপনাদের কাজ অল্প কিছুক্ষণের মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে। শুধু এইটুকু বলবো, বিগত 15 বছর যারা লুটপাট করেছে, যারা সন্ত্রাস করেছে, যারা এই এলাকায় অরাজকতা করেছে, এই এলাকার মানুষকে নষ্ট করেছে, ইয়াবা জুয়া সহ মদ সহ বিভিন্ন খারাপ দিক দিয়ে নিয়েছে। আমরা 5 আগস্টের পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে আমরা চাচ্ছি মানুষের পাশে থাকার জন্য, জনগণের কাঁধে কাঁধ মিলার জন্য, যেটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন মানুষের পাশে থাকার জন্য। এই পবিত্র রমজান উপলক্ষে সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মীরা মানুষের পাশে থাকার জন্য এইসব ইফতার সামগ্রী এবং সেহরি সামগ্রী নিয়ে এবং আরো অন্যান্য ভালো কর্মকাণ্ড নিয়ে মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমাদের বন্ধু, আমাদের এই এলাকার কীর্তি সন্তান হাজী মোহাম্মদ আব্বাস উদ্দিন তার ব্যক্তিগত উদ্যোগে আজকে আপনাদের জন্য এই ইফতার সেহরি সামগ্রীর আয়োজন করেছে। আপনারা তার জন্য দোয়া করবেন, তার জন্য, তার মা বাবার জন্য দোয়া করবেন, তার ছেলে সন্তান বউ বাচ্চার জন্য দোয়া করবেন, যাতে এই বছর তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন, আগামীতে যাতে আরো ব্যাপক আকারে এইভাবে কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার কৃতি সন্তান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার বন্ধুবর হাজী আব্দুল আজিজ সাহেব, মঞ্চে উপবিষ্ট মাহবুব আলম বাচ্চু, মোহাম্মদ সেলিম ভাই, আজম ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই হাজী জমির আহমদ,
এবং আমার মামা সালাউদ্দিন ও আব্দুল বাসু সহ আরও ছাত্র দল নেতা, কৃষক দল নেতা, শ্রমিক দল নেতা অনেকেই উপস্থিত আছেন। সবাইকে আমি একসাথে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। শুধু সমাবেশ, আজকের রাজনৈতিক কোনো বক্তব্য নয়। আজকের বক্তব্য হলো এই ইফতার সামগ্রী বিতরণ করার জন্য আমরা একটা ছোট্ট পরিসরে পরিচিত এবং আপনাদেরকে এই অনুষ্ঠান করে জিনিসটা দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা করা হয়েছে। মূলত বাংলাদেশে প্রেক্ষাপট অনেকদিন আপনারা দেখেছেন, 15 বছর 16 বছর যাবৎ এই দেশে অনেক অনৈতিক ও রাষ্ট্র অনৈতিক ও সমাজ আপাক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন, যার কাছে সামর্থ্য আছে সে যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষদেরকে সহযোগিতা করে এবং তাদের এই সহযোগিতার দিয়ে যদি একজন লোক ইফতার করতে পারে, একজন লোক সেহরি খেতে পারে, তার এই সহযোগিতাকে আল্লাহ অনেক বড় পছন্দ করেছে। কারণ আল্লাহ বলছেন, আমার থেকে দানি তো বড় কেউ নাই, সারা পৃথিবীর দাতা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এই কাজ যারা করে আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ খুশি হয়, বলে যে আমার কাজটা আমার এই বান্দা করেছেন, সেই বান্দার জন্য আল্লাহর রহমত বর্ষিত হয়। তা আমি সকলকে অনুরোধ করব, আপনারা ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে নেবার চেষ্টা করবেন, টানাটানি সোলাসুলি হাসাহাসি করবেন না। আপনাদেরকে যাদেরকে কার্ড দেওয়া হয়েছে আপনারা কার্ড নিয়ে সুশৃঙ্খলভাবে আসবেন। আপনাদেরকে আপনাদের যথাসময়ে আপনাদের এই সামগ্রী পৌঁছে দেবে এবং আপনাদের কাছে অনুরোধ, এই বছর শুরু করেছে যাতে ধারাবাহিকভাবে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই প্রতি বছর দিতে পারে, এই দোয়াটা আপনারা করবেন। ওনার পরিবারের জন্য, ওনার আব্বার জন্য, ওনার পরিবার আম্মার জন্য এবং পরিবারের সকলের জন্য দোয়া করবেন, যাতে উত্তর ওনাদের পরে ওনাদের ভবিষ্যৎ উত্তরসূরিরা যেন এই প্রথা ধরে রাখতে পারে। সবার জন্য দোয়া করবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের কষ্ট দেব না। গরমের দিন এই সামগ্রী বিতরণ শুরু হয়ে যাবে। আমাদের মাত্র আরেকজন আজিজ সাহেব বক্তৃতা দেবেন, দিয়ে আপনাদের সামগ্রী দেওয়া শুরু করব। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনারা আসেছেন কষ্ট করে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেতা আব্বাস উদ্দিন ওনার নিজস্ব উদ্যোগে, নিজস্ব অর্থায়নে আপনাদের মাঝে, এলাকাবাসীর মধ্যে উনি ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণ করবেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, ইসরাফিল খসরুর নির্দেশে আমাদের যে বিএনপি নেতৃবৃন্দ যাদের সামর্থ্য আছে তাদের সামর্থ্য অনুযায়ী, যেহেতু বিএনপি একটা জনগণের দল, গণমানুষের দল, গণমানুষের সাথে বিএনপি নেতা কর্মীদেরকে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তাই আমাদের বিএনপি নেতৃবৃন্দ যাদের সামর্থ্য আছে তারা আমাদের এলাকার মানুষের সাথে তাদের সুখ দুঃখ ভাগ করার জন্য, তাদের সাথে সমবেদনা জানানোর জন্য আমরা সবসময় এই ধরনের প্রোগ্রামে আছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা গত বছরও রোজা ইফতারি সামগ্রী বিতরণ করেছি। বিভিন্ন সময় আমরা আমাদের নেতৃবৃন্দ এভাবে আমাদের এলাকায় এক একবার, এক এক পাড়ায়, এক এক ইউনিটে আমরা এই ধরনের বিভিন্ন সামগ্রী, যারা অসহায় দরিদ্র এবং যাদের একটু কষ্ট হয় তাদের পাশে থাকার জন্য আমাদের নেতৃবৃন্দ চেষ্টা করেছেন। আমাদের নেতা আলহাজ এম এ আজিজ ভাই অত্র এলাকায় বিভিন্ন ইউনিটে উনি এভাবে নেতৃবৃন্দকে নিয়ে এলাকার মানুষের সাথে আপনাদের সহযোগিতায় থাকার জন্য সবসময় চেষ্টা করেছেন। আমরা প্রত্যেকটা ইউনিটে আজিজ ভাই গিয়ে এই ধরনের অনুষ্ঠান করেছেন। সুতরাং আগামীতে যাতে আপনাদের সাথে যেমন আমরা থাকি, আমাদের নেতৃবৃন্দ থাকে, আজকে এখানে আব্বাস ভাই এই পরিসরে দিচ্ছে, আগামীতে আরও বড় পরিসরে দিবেন। আল্লাহ যেন তারকে সেভাবেই কবুল করেন এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা যেভাবে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে প্রতীক তারেক রহমানের সাথে থাকবেন, আগামীতে যে একটা স্বচ্ছ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারাই বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার জন্য আপনারা সুযোগ দিবেন। সুতরাং আমি এই আহ্বানে আপনাদের কাছে রাখবো। এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক
চট্টগ্রাম মহানগর বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আলহাজ এম আজিজ এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বন্দর থানার নেতা জনাব হাজী আব্বাস উদ্দিনের অর্থায়নে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে আজকের এই ইফতার এবং সাহারি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার প্রিয় অনুজ ভাতিজা হাজী আব্বাস উদ্দিন, আজকের এই সভার বিশেষ অতিথি আব্বাস উদ্দিনের সম্মানিত পিতা জনাব আলহাজ জমির উদ্দিন, আজকের এই সভার বিশেষ অতিথি আমার বন্ধুবর এতক্ষণ যিনি বক্তব্য দিয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা সমাজসেবক এবং রাজনীতিবিদ জনাব মাহবুল আলম, উপস্থিত বন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজী সালাউদ্দিন, নগর বিএনপির নেতা মোহাম্মদ সেলিম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজমউদ্দিন সহ আমি আর কারো নাম নিচ্ছি না, সবার নাম তারা বলে ফেলছে, সময় খুব সংক্ষিপ্ত। আমি শুধু এইটুকুই বলবো যে আজকে যেমন শিক্ষা যেমন দুই প্রকার, সুশিক্ষা এবং কুশিক্ষা। সুশিক্ষা মানুষকে ভালো পথে নিয়ে যায়, কুশিক্ষা মানুষকে বিপদগামী পথে নিয়ে যায়। একইভাবে সন্তানও কিন্তু দুই রকম, সুসন্তান এবং কুসন্তান। যদি কারো কুসন্তান জন্ম দেয় তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সন্তানের কারণে এলাকায় মা বাবা গালি শুনে, ঠিক কিনা? আর যদি সুসন্তান জন্ম দিতে পারে, এই আব্বাস উদ্দিনের মতো আজকে এরকম সুন্দর একটা মহতী অনুষ্ঠান, গণমানুষের অনুষ্ঠান মা বাবাকে নিয়ে উপহার দিতে পারে। আব্বাস উদ্দিন আমাদের যুবদল করতেন, সে একজন ব্যবসায়ী কন্ট্রাক্টর, কিন্তু বিগত 16টি বছর এই যে অনুষ্ঠান করে যে এটা একটা উৎসাহ, তো এরকম করে যদি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে, অসহায় মানুষকে সহযোগিতা করতে পারে, একজনের দেখায় আরেকজন উৎসাহিত হয়, সেই জন্যই অনুষ্ঠানটা করা। এরকম অনুষ্ঠান কিন্তু অতীতে 15টি বছর করতে পারে নাই। কেন পারে নাই? এটা একটা কৌশল ছিল। কৌশলটা ছিল যে আপনাদের দোয়ায় আব্বাস উদ্দিন আল্লাহর রহমতে বন্দরে কন্ট্রাক্টরি করেন, মোটামুটি একটা ভালো ব্যবসা করেন, তার আর্থিক অবস্থা ভালো, কিন্তু বিগত 15টি বছরে আর্থিক অবস্থা ভালোটাই কিন্তু বিপজ্জনক ছিল। কার কাছে টাকা আছে তাকেই তারা টার্গেট করেছিল, যে টাকা পয়সা কার কাছে আছে তার বাড়ি ডাকাতি করবে, তার কাছে চাঁদা চাইবে, তাকে বিরক্ত করবে, তার ছেলে মেয়ে স্কুলে গেলে তাকে বিরক্ত করবে এবং ছেলে মেয়েকে জিম্মি করে চাঁদা দাবি করবে। সেই চাঁদা দাবির কারণে অর্থাৎ বিপদগ্রস্ত হওয়ার কারণে আব্বাস উদ্দিন এরকম করে অসহায় মানুষের পাশে বিগত 15টি বছর দাঁড়াইতে পারে নাই। এই জন্য আজকে যেটা ওপেন দিচ্ছে সেটা বিগত 10-15টি বছর কিন্তু দিয়েছে, আত্মীয় স্বজনকে গোপনে গোপনে দিয়েছে। কারণ প্রকাশ পাইলেও যে তারা চাঁদাবাজরা হাজির হবে, চাঁদাবাজদের ভয়ে এইরকম অনুষ্ঠান করে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে নাই। সুতরাং আমি দোয়া করব আব্বাস উদ্দিনকে, যে এরকম সুসন্তান যেন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে জন্ম নেয়, যারা মা বাবার সম্মানকে উজ্জ্বল করে। আরও আছে আমাদের এলাকায়, আরও অনেকে আছে যারা নীরবে নীরবে অসহায় মানুষের পাশে দাঁড়ান। আজকে এরকম একটা অনুষ্ঠান করে যদি আমরা দাঁড়াইতে পারি, বাকিরা কিন্তু উৎসাহিত হবে। বাকিরা উৎসাহিত হলে কি হবে? আমাদের এলাকায় অসহায় দরিদ্র হতদরিদ্র পরিবার যারা আছে তারাই লাভবান হবেন।
সুতরাং আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সকলকে এক বাক্যে দোয়া চাইব যে আপনারা দোয়া করবেন। এই যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু অসহায় মানুষের দল। আমরা কিন্তু অসহায় মানুষের পাশে সারাটি জীবন আছি, ইনশাল্লাহ সারাটি জীবন থাকব। সুতরাং আমাদের মাঝে যারা, যেমন আগামীকাল আমাদের ইসলাম মিস্ত্রি হাটে যে আমাদের হাজী মোহাম্মদ হোসেন আছে, সেও প্রতি বছর দেয়, এরকম আরো আমাদের অনেকেই আছে যারা একটু গোপনে দিতেন, এখন ইনশাল্লাহ আমরা তাদেরকে সাহস দিচ্ছি এইভাবে ওপেনে দেওয়ার জন্য। ওপেনে দিলে কি হয়, এর একটু বেশি হয়। যেখানে 500 মানুষকে দিতেন সেখানে আরো 200-250 উৎসাহিত হবে, আরো 200-250 মানুষ বেড়ে যাবে, 200-250 পরিবার এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব হবে। সুতরাং আমাদের সাথে যারা আছেন এবং এলাকায় যারা আছেন সবাইকে আমার অনুরোধ থাকবে যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা প্রত্যেকটা এলাকায় যদি সকলেই এক এক এলাকায় যদি আমরা যারা আছি তারা যদি অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই, তাহলে ইনশাআল্লাহ আমাদের এলাকায় কোনো গরিব দুঃখী মানুষ অসহায় উভুক্ত অর্থাৎ না খেয়ে থাকবে না। আবার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আমি আমাদের হাজী রুহুল আমিন কোম্পানির রোহারপুল হাজী রুহুল আমিন কোম্পানির সন্তান জনাব হাজী কামাল উদ্দিন উপস্থিত হয়েছেন। কামাল উদ্দিনও কিন্তু তার এলাকায় এইভাবে অনুষ্ঠান করে কামাল উদ্দিনও অসহায় মানুষের পাশে থাকেন। সুতরাং আমরা এই ওয়ার্ডকে 5 ভাগে বিভক্ত করেছি, 5টা ইউনিটে বিভক্ত করেছি। 5টা ইউনিট আমরা এইভাবে অসহায় মানুষের পাশে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে উনি নির্দেশ দিয়েছেন এই রমজানে যারা যেইভাবে পারেন সেইভাবে এলাকায় অসহায় হতদরিদ্র পরিবারগুলোর পাশে যেন আমরা থাকি। এবং আমাদের নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরীর পক্ষ থেকে আমরা এই আয়োজনটা করে থাকি। তো সুতরাং সকলেই আমির খসরু মোহাম্মদ চৌধুরীর জন্য দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি অসুস্থ, ওনাকে এতদিন আল্লাহ যে ওনাকে হায়াত দিয়েছেন, আপনারা মা বোনেরা যারা আছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেননা আপনাদের উপর আমাদের একটা অধিকার আছে। আমরা গর্ব করে বলি যে বিএনপির ভোট ধানের শীষের ভোট মহিলাদের মধ্যে বেশি, মহিলারা বেশিরভাগ মহিলারা ধানের শীষে ভোট দেন। সেই হিসেবে মহিলাদের কাছে আমাদের একটা আবদার এবং আমাদের অধিকার। সেই জন্য বলছি আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন বিদেশে চিকিৎসাধীন আছেন, ওনার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি মৃত্যুবরণ করেছেন, ওনাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন, ওনার জন্য দোয়া করবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমরা এখন আসল কাজে চলে যাব। তারপরে আমার বক্তব্যের শেষে আমি আবারও অনুরোধ করব, এই এলাকার কৃতি সন্তান হাজী জমিরুদ্দিনের ঘরে যেভাবে আব্বাস উদ্দিনকে দান করেছেন, প্রত্যেকটা ঘরে ঘরে যেন আব্বাস উদ্দিন দান করুক, আল্লাহর কাছে সেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।